তো বন্ধুরা গেছিলাম হলো বাজারে। দেখতে পাচ্ছ ঘেমে টেমে একাকার। আর আমার মাম্মাকে দেখবে, এই যে ওকে স্নান করাইনি, এখনও স্নান করাবো। আগে বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে ভেন্ডি, তিতা করলা আর শসা। আর আমার মাম্মার জন্য আজকে কি এনেছি দেখতে পারবে, এই যে দেখাচ্ছি। এই যে ক্লিপগুলো অনেক কিউট কিউট, তার জন্য আমার মাম্মার জন্য নিয়ে এসেছি। আর আরেকটা আছে, এই যে দেখো, এটা হলো ফুল ডিজাইন করা, আর এটা হলো খরগোশ ডিজাইনের। এই যে দেখতে পাচ্ছ, খরগোশ ডিজাইনের। আর মাম্মার জন্য এক পাট্টা টিপ, আমার জন্য সেফটি পিন, আর জানি কি আনলাম, না আর কিছু আনিনি। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। তো সকালে উঠে উঠোন টুঠোন ঝাড় দিয়ে, কী হয়েছে বাবা? সকালে উঠে উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে বাসন কটা ধুলাম, তারপরে ফিল্টারে জল দিয়ে আসলাম। আর এখন এসে হলো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতোই বিন্দাসে আছো। তো পরপর 3 দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো জানি না কি হয়ে গেছে, তার মানে মন মেজাজগুলো ভালো নেই, তার জন্য আর কি ব্লগগুলো একটু উল্টো পাল্টো যাচ্ছে, বা ভালো হচ্ছে না। তার মানে কীতে কী করছি বুঝতে পারছি না আর কি। যেটাই না হোক, ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেইভাবেই না হোক, মন মেজাজ ভালো না থাকলেও 3 দিন 4 দিন করে হলেও একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু এই কতদিন দেওয়া হচ্ছে না। এই ব্লগটা কিন্তু অনেক দিনের আগের ব্লগ, কমেও 2 সপ্তাহ আগের ব্লগ। ভিডিও করা ছিল, আমি আর কি এডিটও করিনি, ছাড়িও নি, মন মেজাজ ভালো না তার জন্য। তো আজকে এডিট করে ভাবলাম যে না, এভাবে গ্যালারিতে পড়ে থাকাতে আমি এডিট করে এটাকে ছেড়ে দিই, তাই না, ইউটিউবে। তার জন্য আর কি ভাবলাম তো চলো ছেড়ে দিই, তার জন্য আর কি এডিট করে নিলাম। আর মন মেজাজ ভালো না তার একটাই কারণ, ঘরে অনেক প্রবলেম চলতেছে। তার মানে যেগুলো কোনোদিনও ভাবছিলাম না সেগুলোই হচ্ছে আর কি ঘরে, তার জন্য আর কি মন মেজাজগুলো ভালো না। যেটাই না হোক, সব দিকেই তো সংসারে এসেছি যখন, সব দিকেই মানিয়ে গুছিয়ে নিতে লাগবে, কি আর বলবো। তো দেখো, সকালে কাজকর্ম সেরে গ্যাসটা ঘর মোছার সময় মুছে নিলাম কমফোর্ট দিয়ে, কারণ কমফোর্টটা দিলে একটু ঘরগুলো ভালো বা সেন্ট পারে। আমি কমফোর্টটা দিই, তার কারণ হলো কি, যে আমার মামা তো হিসু করে, পটি করে, তো ঘরেও কোনো দিন করে দেয়। হিসু তো ঘরেই করে, কিন্তু পটিটাও ঘরেই করে কোনো দিন, বা কোনো দিন বাইরে করে, সেরকম করে। তার জন্য ভাবলাম যে 2 দিন পর পর ঘর মুছলেও আমি আর কি এই কমফোর্টটা দিই, যাতে একটু এই যেটাই নাও বাসনা না করলেও একটা ছোট বাচ্চা থাকা রুম জানোই তো একটা কীরকম আর কি লাগে, তার জন্য কমফোর্টটা দিলে একটু ভালো লাগে আর কি। কাজ ছাদ ছেড়ে যখন স্নান করে ঘরে ঢুকে পর এত মনটা ফ্রেশ ফ্রেশ লাগে, তার মানে বলার মতো না। আমার মামাকে বিছানাতে খেলতে দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি আজকে। তো যেটাই না হোক, কাজকর্ম শেষ করে স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হবে।
হ্যাঁ কইয়া গেছে একটু বেশি তো বন্ধুরা রান্না বাড়া তো শেষ তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্না বাড়াটা এই যে দেখো এখানে হলো মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল আর কি মুগ ডাল রান্নাটা তো দেখেইছিলাম আর এখানে শসা কেটে রেখেছি পাঁপড় কয়েক পিস আছে ভাজার পর খেতে খেতে শেষ হয়ে গেছে আর এখানে উচ্ছে ভাজা আর ভাত চলো ঝটপট খেয়ে নিই তারপরে তোমাদের সাথে না হয় কথা হবে আবার দিছে দেখাইছে তোমারও দিছে আপনার তিন ভালো হয়নি দেয় না বই তো কোকলা আমি পারবো না রোগ দেখা পাই না আচ্ছা এই ডাক্তার আইয়া আছে টিকা 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 করে দেখাচ্ছে নাকি তোমার এই ধরবে তো মাছ মাছ গন্ধ বেরিতেছে না ভাইও বৃষ্টি বৃষ্টি লাগতেছে কিন্তু না তারপরের দিন চলে গেলাম হলো অষ্টমী পুজোতে গিয়ে আমি একটা তোমাদেরকে সাথে তো শেয়ার করিনি কী কী কেনাকাটা করেছি কিন্তু আমি মুখ দিয়ে বলে দিই কেনাকাটা করেছি হলো একটা পয়সা জমানো ভাঁড় কিনেছি আর দুটো লক্ষ্মীর ঘট কিনেছি আর মামার জন্য এই বেলুন টেলুন এগুলো তো আজকের ব্লগটা জানি ভালো লাগেনি হয়তো তবুও তোমরা আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার পেজটাকে ফলো করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে